বাড়ির পাশের মাঠে খেলা ছেলেদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার শিক্ষক। হাতে গুলিবিদ্ধ হয়ে আহত এক কিশোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার বাণীপুর এলাকায়। ঘটনায় গ্রেপ্তার সমীর কুমার মণ্ডল, অমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ, বাড়ির পাশের মাঠে খেলতে নিষেধ করলেও না শোনায় ওই ছেলেদের লক্ষ্য করে গুলি করেন। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে ওই শিক্ষককে গ্রেপ্তার করে এবং একটি অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করে। আহত কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। একটা বাচ্চার উপরে গুলি চালাতে পারলেন আপনি? বাচ্চার উপর গুলি চালাইনি স্যার। হ্যাঁ, বাচ্চার উপর গুলি চালাই। তো বাচ্চা লাগলো কি করে? বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল আর এখান থেকে ওই যে লাঠি নিয়ে ছোটাছুটি করার সময় লেগে গেছে। প্রতিদিনই রঘুনাথগঞ্জ থানার বাণীপুর এলাকার মাঠে ক্রিকেট খেলে একদল কিশোর। মাঠের পাশেই অমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমীর কুমার মণ্ডলের বাড়ি। আর প্রতিদিনই বল গিয়ে পড়ে সমীর বাবুর বাড়ির ভিতরে। সেই কারণে ওই কৃষকদের মাঠে খেলতে নিষেধ করেছিলেন তিনি। শুক্রবার বিকেলে মাঠে খেলা করার সময় একটি বল গিয়ে সমীর বাবুর বাড়ির দরজায় লাগে। অভিযোগ, বাড়ির পাশের মাঠে খেলতে নিষেধ করলেও না শোনায় ওই ছেলেদের লক্ষ্য করে পাখি মারার বন্দুক দিয়ে পরপর 4 থেকে 5 রাউন্ড গুলি চালান সমীর বাবু। হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় এক কিশোর। খেলতে খেলতে তোমার বল বলে লেগেছে, আমরা লাগেনি, আমরা বল দিয়ে চলে এসেছিল, দেওয়ালে লেগেছিল, দিয়ে বলছে কি বল লেগেছে, দিয়ে গুলি চালাচ্ছে। একবার আমার কানের এদিক দিয়ে গেছে, মাথার উপর দিয়ে গেছে, আমরা বেঁচে গেছি, দিয়ে ওর হাতে গুলি লেগেছে, দিয়ে আমরা পালিয়ে গেছিলাম, দিয়ে ভাই বলছে বাচ্চা বাচ্চা বাচ্চা, দিয়ে আমরা বাঁচাতে এসেছিলাম, দিয়ে ওর বাবা ওই দাবিতে ওখানে আমাদের একটা কাজ করে ওঠে, দেশের ওই কাকুকে যে বললাম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আহত এই শিশুকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে ওই শিক্ষককে গ্রেপ্তার করে এবং একটি অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করে। আহত ওই কিশোর বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাণীপুরের ছেলেগুলো খেলা করছিল মাঠে, অনেক কটা ছেলে ছিল, দিয়ে পাখি চালাবো দরজাতে বলটা লেগেছে, কোনো রকমের লেগেছে বলছে ওরা, তার জন্য গুলি চালিয়েছে ওই সমীর মণ্ডল। বাচ্চাকে টার্গেট করে 5-6 রাউন্ড গুলি চালিয়েছে এবং মাস্টারও। সেটাই তো এখন বক্তব্য ওটা, এরকমভাবে গুলি চালালো। ছেলেরা আমার হাতে লেগেছে, আর দুটো, একটা মাথার উপর দিয়ে গেছে, একটা কানের পাশ দিয়ে গেছে। একটু এখন সুস্থ আছে, কান্নাকাটি করছিল, দিয়ে বুঝে পারি এখন থানাতে হসপিটাল নিয়ে এলাম। খেলছিল, অনেক বাচ্চা ছিল। হ্যাঁ, তা বাচ্চারা মাঠে খেলতে গিয়ে ওর বাড়ির দেওয়ালে বলও লাগে না, তাও খানো খায় বলছে বল লাগছে। খানো খায় ছাদের উপর থেকে গুলি করেছে, 5 থেকে 6 রাউন্ড গুলি করেছে, পাখি মারা বন্দুকে গুলি। হ্যাঁ, একজনের কানের পাশ দিয়ে গেছে শুদ্ধ গুলি, আর একজনের মাথার উপর দিয়ে গেছে, আর একই কি বলে গেছে। তার নাম সমীর মণ্ডল। তার বাড়ি কোথায়? বাড়ি বাণীপুর, হঠাৎ কালের পেছনে বাড়ি। শনিবার ওই শিক্ষককে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। যদিও ওই শিক্ষকের দাবি, ভয় দেখাবার জন্য তিনি হাওয়ায় গুলি করেছিলেন। কেউ গুলিবিদ্ধ হয়ে যাবে ভাবতেই পারেননি। শনিবার ধৃত শিক্ষককে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। প্র্যাকটিস করছিলাম এয়ারগানে প্র্যাকটিস করছি। নিচে দিকে শিশুদের কাছে গেল কি করে? ছিটকে চলে গেছে কি হবে? আপনি কি নতুন নিয়েছেন? এয়ারগানটা কি নতুন নিয়েছেন? নতুন লাইসেন্স ছিল? হ্যাঁ, লাইসেন্স। হ্যাঁ, এটা কি বৈধ লাইসেন্স আছে? আপনার লাইসেন্স আছে? আছে। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরো সার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রো সার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।